আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বাসায় আসবে অনেক স্পেশাল একজন মানুষ। তার জন্য অনেক রান্নাবান্না চলছে আমাদের বাসায়। এই যে এখানে করে নিয়েছে মলাই মাছ চটচটি টমেটো দিয়ে। এখানে করে নিয়েছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। এখানে হলো বড় ডিমালা ইলিশ মাছ ভাজি করে নিচ্ছে। এখানে নিয়ে নিছে চিংড়ি মাছ মচমচা, এটাও ভাজি। সাথে নিছে ডিম। এরপর এখানে হলো টমেটো চাটনি, বেগুন ভাজা। এরপর এখানে লাউ শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে নিচ্ছে। নিয়ে নিচ্ছে সালাদ। গরু মাংস রান্না করে নিচ্ছে গরুর কলিজা দিয়ে অনেকগুলো। মানিক ভাই গরু মাংস পছন্দ করে তাই বেশি করে রান্না করছে। এখানে নিয়ে নিচ্ছে দেশি মুরগি। অনেক কিছু রান্না হয়েছে আজকে। অবশেষে ভর্তার জিনিসগুলো রেডি করে নিচ্ছে। নিয়ে নিচ্ছে এখানে সিম, রুই মাছ, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু মিলে এটাকে ভর্তা বানাবে। আর আমাদের গ্যাসের তো অনেক প্রবলেম, সব রান্না আর কি চুলায় করছে। এই জন্য এখানে বড় ভাবি করে নিতেছে পোলাও। পোলাও চালগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছে। এর মধ্যে মানিক ভাইয়ারা চলে আসছে, তাদেরকে রিসিভ করতেছে আমার ভাইয়া সহকারে সবাই। মানিক ভাইকে আনতে গেছে আমার বড় ভাইয়া, বড় ভাইয়ের ছেলে, এরপরে বড় ভাইয়ের শালা। ওরা সবাই মিলে গেছে ভাইয়াকে আনতে এয়ারপোর্ট থেকে। ভাইয়া এই যে রুমের ভিতরে যাচ্ছে। মানিক ভাই তাকে আমার আব্বা আম্মা খুবই ভালো জানে, খুবই ভালো জানে, তাকে অনেক আদর করে। ভাইয়ের সাথে সবাই পরিচিত হচ্ছে, কথা বলতেছে, আমরাও কথা বলছি। যে মানিক ভাই এখন কোলে নিচ্ছে বেলালের মেয়েকে, বড় ভাইয়ের শালার মেয়েকে কোলে নিচ্ছে। মানিক ভাই আসার সময় আমাদের জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। মিষ্টিগুলো নিয়ে আসছে রসের থেকে, রসের মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি 2-3 আইটেমের। এরপর রসমালাই, দই। যে পোলাওগুলো হয়ে গেছে, এখন নাজমা পোলাওগুলো বলে নিতেছে বেড়ে। আসলে গ্যাসে যে অবস্থা, যে প্রবলেম, আসলে আমরা যে কত কষ্ট করতেছি। মেহমান আসছে আজকে, সমস্ত রান্না লাড়কি চুলা রান্না করছে। এখন সবাইকে খেতে দিয়ে দিবে। সবাই খেতে বসে গেছে। বড় ভাইয়া, মানিক ভাই, এরপরে বেলাল, বড় ভাইয়ের শালা আমার ভাই, এরপরে বসছে আইনতির বাবা, আমার মেজু ভাই, আমার আব্বা, সবাই মিলে বসে গেছে। সাথে আরও বসবে বড় ভাইয়ার শালার বউ একমাত্র, কানন, ও বড় ভাইয়ের সাথে বসবে। আর আমার ভাই, ছোটো ভাইও বসবে একসাথে, সবাই মিলে খেতে বসে গেছে সবাই। আসলে মানিক ভাইয়ের উপলক্ষে সবাই একসাথে বসে খাইতেছে, খুব মজা করতেছে, কথা বলতেছে, এটাই অনেক আনন্দ। সবাই খুব এনজয় করে খাচ্ছে। মানিক ভাইও অনেক দিন পর দেশি খাবার খাচ্ছে। আমার আম্মা মানিক ভাইয়ের জন্য অনেক কিছু রান্না করছে। সে বাইরে থেকে আসলে এসব খাবারগুলো অনেক মিস করে। এই জন্য যেই দিনই দেশে আসে সর্বপ্রথম আমার আম্মাই মানিক ভাইয়ের জন্য অনেক কিছু রান্না করে, শাক ভর্তা টর্তা এগুলো দিয়ে। আসলে দেশে তো আর বিদেশের বাড়িতে তো আর এত কিছু খেতে পারে না। এই জন্য বাংলাদেশে আসলে আমার আম্মা সর্বপ্রথম মানিক ভাইয়ের জন্য সব কিছু রান্না করে। মাংসর আইটেম তো থাকে, বাট এর সাথে ভর্তা ভাজি টাজি শাক টাক এগুলো থাকলে আর কি একটু বেশি খেতে পারে। যে এখানে আমার বাবা খাচ্ছে। ওখানে আয়ান খুব ডিস্টার্ব করতেছে তার বাবাকে। আবার এখানে ফারিস্তাও খুব ডিস্টার্ব করতেছে ওর বাবাকে।
আসলে বাবারা এরকমই অনেক কষ্ট করেই বাচ্চাদেরকে নিয়ে খেতে হয়। তারাও খাইতেছে। আসলে নিজেদের সাথে যদি একটু না খাওয়ায় তারা কোনো কথাই শুনে না। ওরা দুইজনই এমনই, একটু খেতে চায় না। এজন্য ওদেরকে তাদের সাথে একটু খাওয়াই দিতেছে আর কি। ফারিস্তা কিছু খাচ্ছে না, মনে হয় একটু ডিম খাওয়াইতেছে ফারিস্তাকে। আর আইন তো কিছুই খাইতেছে না, সে আরও দুষ্টামি করতেছে অনেক, কি যে বাড়াবাড়ি করতেছে সে। পরে ওকে নিচে নামাই দিছি। বড় ভাইয়া গরুর মাংস খাইতেছে, মানিক ভাইকে বেড়ে দিতেছে। কালকে আমরা বুফে গেছিলাম সবাই। আমার বড় ভাইয়ের খাবার তেমনটা ভালো হয়নি, সে বেশি খেতে পারে নাই, এই জন্য তাকে একটু গরুর মাংস বাড়ায় খাইতে বললাম। যে চলে আসছে ফয়েজ ভাই, আসলে ফয়েজ ভাই খুব লেট করে আসছে, নাহলে সবার সাথে একসাথেই খেতে পারতো। আসলে লেট করে আসার কারণে সে পরে খেতে বসছে। এরপরও আরেকজন আছে, ফয়েজ ভাইয়ের পরে আবার আসবে আমাদের আমার মামাতো বোনের জামাই, নিশুর জামাই, উনিও আসবে। উনিও লেট করতেছে, ওনার আসলে হঠাৎ গাড়ির কি জানি একটু সমস্যা হয়েছে, সে আবার গাড়িটা নিয়ে ওখানে গেছে, এই জন্য তার একটু খাবার লেট হয়ে যেতেছে। এখন অনেক লেট হওয়ার কারণে সবাই খেয়ে ফেলছে। এই যে সে চলে আসছে, সে তাকে খাবার দিয়ে দিছে, সে খেতে বসছে, খাইতেছে। সবার লাস্টে সে আসছে, খাইতেছে। ওনার গাড়িতে করেই চলে যাবে মানিক ভাই। আসলে আমাদের ফ্যামিলির কেউ যদি যায় গ্রামের বাড়িতে তাহলে ওনাকেই খবর দেয়। আর এখানে আইনতি খুব মজা করে খাইতেছে আর বলতেছে সেই স্বাদ। এই তো এবার মানিক ভাই নিয়ে আসছে মিষ্টিগুলো, মানিক ভাইকে খেতে দিছে। মানিক ভাই চশমা পরে খুব এনজয় করে মিষ্টিগুলো খাইতেছে। আসলে বেশি খাইতে চায় না, আমরা জোর করেই তাকে একটু খাওয়াইছি। ভাইয়া তেমন একটা খাইতে চায় না মিষ্টি। আর এখানে বেলাল খেয়ে নিতেছে, সে একটার পর একটা খাইতেই আছে মিষ্টি। যে আমি তাকে বললাম মিষ্টি খাওয়ার কথা, এখন সে এই জন্য আবারও নিয়ে খাচ্ছে। আমাকেও সাধতেছে খাওয়ার জন্য, বাট আমি বলছি যে আমি খাবো না। এখানে আবার ওই যে নিশু জামাইকে খাবার দিছে, এগুলো নাজমা আবার সব কিছু উঠায় নিতেছে। আসলে মেহমান হলে একটু ঝামেলা হয় ঘরের, বাচ্চারাও খুব হইচই করে। এই যে এখানে ফারিস্তা খুব রেডি হয়ে বসে আছে, সে চশমা টশমা পরে। মাহি তো মিষ্টি খাইতেছে, আর আইনতি খুব পরিমাণ দুষ্টামি করতেছে। আসলে গাড়ি দাঁড়ায় আছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, সব কিছু হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ সবাই চলে যাবে। যে কারণ চলে যাইতেছে, আসলে কারণ চলে গেছে আজকে, ওর জন্য খুবই খারাপ লাগতেছে, ওর জন্য অনেক পরাণ পড়তেছে আমাদের। ও আসলে আমাদের সাথে কয়দিন অনেক মিশছে, ভালো লাগছিল। আজকে মনে হইতেছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এত খারাপ লাগতেছে। আসলে এখন আমি ভয়েস দিতেছি, বাট যখন কারণ চলে গেছে তখন তো আসলে অনেক খারাপ লাগছে। এখন তো ভয়েস দিতেছি, ওরা চলে গেছে। আল্লাহ হাফেজ।